আজকে দিদার ভাই সাপ রেস্কিউ করার জন্য আছে। দিদার ভাই এই সাপের বিষ নাই, একটু সাবধানে থাকেন ভাই। না না না, দিদার ভাই কিন্তু সাপ নিয়ে খেলা করে সব সময়, আপনারা জানেন দেখেন। তো দিদার ভাইয়ের আসলে সাপ ধরার অনেক অভিজ্ঞতা আছে। তো সে কিভাবে ধরে, নাকি দুইটা সাপ ছিল, আরেকটা হচ্ছে যে এই জৌরা সাপ, আরেকটা কি সাপ ছিল ভাই? এটা আমি ছবি দেখি নাই, এরা বলছে জৌরা সাপ। যে জায়গা থেকে সাপ ধরতেছে একটা পাকা একটা দূরতলা একটা বিল্ডিং। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা যে একটা সতর্ক থাকবেন, আপনাদের বিল্ডিং এর রেলিং এর পাশেই এই নিচে কোনো জায়গা থাকলে এই ফ্লোরের নিচে আপনারা বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার রাখবেন। কি হবে ধরবে হবে বাদুরতে তো অনেক আরাম, চাপ দিচ্ছে ভাই। লেজের মধ্যে তো কোনো সমস্যা নেই না? এই দিদের ভাই সে কি ফানা তুলতে পারে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখলে ভয় লাগে আর কি, এটাতে বিষ নাই। না না, বেশি চিবি নাই তো ভাই। আমার প্রথম সাপ ধরা উস্তাদ দিদার ভাই আমার হাতে ধরাই দিচ্ছে সাপের লেজ দিয়ে। তো দেখে মানুষের উপকার করতে পারি কিনা, সাপ ধরা শিখবো ইনশাল্লাহ। দেখেন কত বড় এক দাঁড়ার সাপ, নির্বিষ, একদম নির্বিষ, শীতে শান্ত সাপ। এই দাঁড়ার সাপের একটা উপকারিতা হচ্ছে যে সেই যারা কৃষি কাজ করে, কৃষি জমির মধ্যে যে ইঁদুর ধান কেটে ফেলে নষ্ট করে ফেলে, সেইটার জন্য আমাদের অনেক উপকার হয়। দাঁড়ার সাপ কিন্তু আপনারা কেউ মারবেন না, যদিও বিষাক্ত সাপ হয় মেরে ফেলবেন, সেটার জন্য কোনো সমস্যা নাই। বিষাক্ত সাপ কিন্তু এই সমস্যা হচ্ছে যে ইদানিং সাপে কেটে অনেক মানুষ মারা যাচ্ছে, আপনারা দেখতেছেন মিডিয়ার মাধ্যমে অনেক জায়গায়। কিন্তু সাপ ধরার সময় একটু সতর্ক অবলম্বন করবেন। কোনটা মূলত বিষয় হচ্ছে যে সেটা কি সাপ একটু আগে দেখে শুনে ধরবেন। অনেক সাপ মনে করে অজগর সাপ ধরে ফেলে রাসেল ভাইফার মতো দেখতে, কিন্তু এরকম অনেক সাপ আছে। তো দেখেন ভালো লাগতেছে, আমি কখনো তো ধরি নাই সাপ, না কখনো ধরি নাই। তোর প্রথম আমি তোমার কি উস্তাদ। আপনারা কিন্তু দিদার ভাইকে চেনেন। এই সাপটা আর ফটিকছড়ির মধ্যে বা হাটাজারির মধ্যে কোনো সাপ বা এরকম বিষধর সাপ দেখলে আপনারা সাথে সাথে কল দেবেন, আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো। বীজ দাঁত নাই হয়তো, হ্যাঁ বুঝতে চাই বীজ তো বীজ নাই, বীজ দাঁত নাই, বীজ না তাহলে দাঁত না তাই না না ঘর দিব কি বেড়াই জমরাব যদি ধরতে দেখাই মানে বীজ দাঁত। কারণ শুধু আমি একা তো শিখলে হবে না, জমিরও শিখতে হবে। তখন জমির সাপটা কীভাবে বের করতেছি ইনশাল্লাহ আমার উস্তাদ দিদার ভাই, দিদার মিডিয়া ফেসবুক পেজ। তো আমার উস্তাদ থেকে সাপ রেস্কিউ করা শিখতেছি। সাপটা বের করে দেখি, ধরে বেলা আস্তে করে ধরবি, বাহর করি না, জোর না ধরি, আস্তে করে ধরে বেলা শোনা ফাল্লাম না এলে করিব কিরি মাঝখানে ধরলে হ্যাঁ ওই না শোনা দেখা শোনা ধরে দেখছো না হবে তুই মা কিরি কিছু দোনো ধর। তো দেখেন আমাদের জমিন ইনশাল্লাহ কিছু করতো না, ধরে আস্তে করতো না, ফল্লার ধরম করতো না, করছি কিছু করতো না, করছি কিচ্ছু করবে না, তুই ধরে কিছু করবে না, তুই সুন্দর করে দশ তুই কিছু করবে না। তো আরো 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 সামনে ধর, এনে সামনে ধর, হ্যাঁ বাস বাস। হ্যাঁ দেখেন অনেক শান্ত সাপ আসলে, এই দাঁড়ায় সাপ মানুষকে কামড়ায় না। সাপটা আমরা উপমুক্ত করতে এদিকে যাই বুঝে তো রোদ না। হ্যাঁ ওই সাপটা চলে যাচ্ছে, সারে দে ওই যে চলে যাচ্ছে সাপটা, দেখতে পাচ্ছেন আপনারা, সারে দে ওই যে চলে যাচ্ছে সাপটা, আমরা উপমুক্ত করে দিলাম। সাপটা এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছে।